একসময় স্বচ্ছ পানির ধলেশ্বরী দখল দূষণে আজ অস্তিত্ব সংকটে। কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্য যেন সর্বনাশ ডেকে আনছে নদীটি। নদীর পানি মুন্সিগঞ্জ পৌরবাসীর জন্য সুপেয় করার লক্ষ্যে ২০২৩ সালে নির্মাণ করা হয় পানি শোধনাগার। ১১ কোটি টাকা ব্যয়ে এই ওয়াটার রিফাইনারি প্রকল্পটি এখন প্রায় অকেজো। নদীর পানির তীব্র দূষণ হওয়ায় সম্ভব হচ্ছে না পানি শোধনের কাজ। তাই বিকল্প উৎস হিসেবে পুরনো রীতি সেই গভীর নলকূপেই ফিরছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত পানি শোধনাগার কেন্দ্রটি চালু করে সুপেয় পানি সরবরাহের দাবি স্থানীয়দের। ফ্যাক্টরিগুলো থেকে অনেক বজ্র পদার্থ ছাড়া হচ্ছে, যেগুলো পরিশোধন করা হচ্ছে না। পৌরসভার যত ময়লাগুলো আছে সব এই লঞ্চঘাটে এই জায়গায় আর কি ফালানো হয়, সবগুলো এগুলো জমা হচ্ছে আর পরিবেশ দূষণ হচ্ছে। নদী অনেক নষ্ট হচ্ছে, এটা অবিলম্বে এটা উদ্যোগ নেওয়া উচিত যাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শুধু ধলেশ্বরী নয়, কালের বিবর্তনে বিপন্ন হচ্ছে ইছামতি, শীতলক্ষা সহ অন্যান্য নদীও। দ্রুত দেশের নদীগুলোকে রক্ষার দাবি নদী আন্দোলন সংগঠনগুলোর। বাংলাদেশের সকল নদী দূষণের হাত থেকে বাঁচাতে হলেই তাহলে পরিবেশ বাঁচবে এবং জনস্বাস্থ্যের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, ক্ষতি হয়, তার থেকে বাংলাদেশ রেহাই পাবে। পরিবেশ অধিদপ্তর বলছে নদী রক্ষা ও পানি দূষণ রোধে কাজ চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এইটিপি নিয়মিত পরিচালনা করা কিনা এই বিষয়ে পরিবেশ দপ্তর মনিটরিং করে থাকে। সরাসরি ফেলা আমাদের কাছে এরকম কোনোই নেই, তারপরেও যদি কেউ সরাসরি ফেলে এরকম যদি কোনো হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা মুন্সিগঞ্জের প্রথম শ্রেণীর নৌপথ ১০১ কিলোমিটার। মুন্সিগঞ্জ পৌরসভায় লাখো মানুষের বসতি, এছাড়া রয়েছে নানা রকম কলকারখানা ও প্রতিষ্ঠান। সেসব বর্জ্য সরাসরি এই ড্রেনে করে এসে পড়ছে ধলেশ্বরী নদীতে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।